আরেকবার রিপিট করো। A column having a T-section with flange 120 mm by 16 mm and wave 150 mm by 16 mm হ্যাঁ, দাঁড়াও is 3 meter long. স্টপ। এবার আমাকে বলো এটা থেকে কি বুঝলে কি? ফ্লেঞ্জি বা কে, ওয়েবি বা কে? এ সায়ন কটা রে ভাই তুমি? এই তো একটা সায়ন চৌধুরী ঢুকেছে, আবার একটা সায়ন চৌধুরী কে? ওটা আমার ল্যাপটপ থেকে কানেক্ট করছে, ফোনটা চার্জ নেই তো ওই জন্য। আচ্ছা বলো ফ্লেঞ্জ কোনটা আর ওয়েব কোনটা? টি ফর আমার নিজের নাম, তো এই টি ফর টি এর টি ইজ এ কম্বিনেশন অফ টু রেক্ট্যাঙ্গেল, এটা বুঝতে পারছো তো? এখানে এইটাকে কি বলে? নিচেটা ফ্রেম দাদা, ওপরটা ওয়েভ। হ্যাঁ, নিচেরটাকে বলে ওয়েব, হ্যাঁ নিচেরটা ওয়েভ, উপরেরটা ফ্রেম। হ্যাঁ, আর ওপরেরটাকে কি বলে? ফ্লেঞ্জ। তো অ্যাকর্ডিং টু আমাদের প্রবলেম কি বলছে ফ্লেঞ্জ হচ্ছে 120 mm আর 16 mm। আমরা অলওয়েজ ডাইমেনশান লিখি, সবাইকে বলছি কিন্তু এটা বারবার করে ভালো করে বলছি, এটা ভালো করে বুঝবে। এই অঙ্কটার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস আছে, আমি আগের দিন বলেছিলাম। আর চেষ্টা করবে মাঝে মাঝে একটু ভিডিওগুলো দেখার, তাহলে কি হবে, তোমাদের নিজেদের চর্চা হয়ে যাবে। আমার 10-15টা সাবস্ক্রাইবার হয়েছে দেখলাম, আমার ভিউটাও একটু বাড়বে অবশ্য ভিডিওগুলো দেখলে। আসবে দাদা, ডলার আসবে, কোনো চাপ নেই। আর ডলার না, ছাতার মাথা আসবে, ডলার আসবে। আমি তোমাদের সবাইকে একদম তোমাদের দাদা অ্যাডসেন্স চালু হয়ে গেলেই ডলার আসবে, কোনো টেনশন নেই দাদা, তুমি ছেড়ে যাও। কি চালু হয়ে গেলে? অ্যাডসেন্স মানে ওটাতে দাদা একটা হচ্ছে তোমার ওই ওয়াচিং আওয়ার যেগুলো থাকে না, মানে তুমি একটা ভিডিও ছাড়লে ধরো, তো ওদের একটা ক্রাইটেরিয়া আছে চলো লেটস কাম টু দ্য টপিক। এই ফ্লেঞ্জ আর এই ওয়েভ, আমরা এখানে যখনই আমাদের অঙ্ক বলে দেবে এই ডায়াগ্রাম কিন্তু থাকবে না, একদম 110% এই ডায়াগ্রাম থাকবে না। এই ডায়াগ্রামটা আমাদেরকে আঁকতে হবে। এই ডায়াগ্রামটা আমাদের আঁকতে গেলে এই ফ্লেঞ্জ আর এই ওয়েভ, আচ্ছা যেটা বলতে বলতে চলে গেলাম অন্য কথাতে, এখানে আমাদের যেটা লিখে দেবে এই 120 বাই যাই থাকুক, এখানে 16 আছে। সবসময় মনে করবে এই যেটা লেখা থাকে এই ফরম্যাটটা হচ্ছে ডাইমেনশান ইজ লাইক এল ইন্টু ডি, মানে লেন্থ ইন্টু ডেপথ। তো তোমার এখানে যেটা থাকবে দেখো, এখানে বলে দিয়েছে 120 mm, এই যে 120 mm, ফ্লেঞ্জ থিকনেস 16 mm। আচ্ছা তোমাকে যেহেতু এখানে দিয়ে দিয়েছে, এই জিনিসগুলো একটু শেখার আছে, আমি কিন্তু সবাইকে বলছি বারবার করে, কে আছো না আছো আমি ওইটা খুলিনি, যাই হোক সবাই দেখো যারা যারা আছো, এইটা যেইটাতে থাকবে না, এইটা যেইটাতে থাকবে অর্থাৎ ইয়ং মডুলাস যে ডাইমেনশানে থাকবে, সেটা হতে পারে হোয়াট এভার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অর আদার দ্যান নিউটন পার মিলিমিটার স্কোয়ার। অলওয়েজ ট্রাই করবে, তোমরা যতগুলো বই আছে, আমি মোটামুটি তোমাদের 5টা রাইটারের বই ঘুলে ঘেটে খেয়েছি, আমি 5টা রাইটারের বইতেই দেখেছি, সেই 5টা রাইটারের মধ্যে এখন যেটা তোমরা পড়ছো এটা এম চক্রবর্তী, এআর বাসু, বিসি পুনমিয়া, আর এস কুর্মি 4টে, টিমোসাঙ্কো ইয়াং 5টা। কোনো বইতে আমি দেখিনি কেউ সৎসাহস দেখিয়েছে এই ডাইমেনশানের বিপরীতে গিয়ে কোনো অঙ্ক করেছে। কিন্তু আমি বাস্তবে যে অঙ্ক করি কাজের ক্ষেত্রে, আমি কোনো দিনও কেজিস পার সেন্টিমিটার স্কোয়ার নিয়ে কাজ করি না, কোনো দিনও না। কিন্তু তোমাদের ওই সমস্ত কন্ট্রোভার্সির মধ্যে গিয়ে লাভ নেই, তোমরা বইয়ের মতনই করো। এইটা যে ডাইমেনশানে থাকবে তুমি সমস্ত, এটা তোমার আছে হচ্ছে এফপিএস ডায়াগ্রামে, এফপিএস
এফপিএস ফুল ফর্ম কি, ফুট পাউন্ড সেকেন্ড, আমরা ছোটোবেলায় পড়েছি। তো এটা কিন্তু এসআই ইউনিটে নেই। তোমরা কি করবে, এখানে যেটা আছে দেখো মিলিমিটার, মিটার, মিলিমিটার, এগুলোকে ট্রান্সফার করে নেবে, কনভার্ট করে নেবে ওই কেজি পার সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার আছে মানে এগুলোকে তুমি সেন্টিমিটারে ট্রান্সফার করে নিতে পারবে। সেন্টিমিটার তোমার লেন্থের ইউনিট। ঠিক দেখো এখানে তাই করেছে, এত সেন্টিমিটার, 16 মানে এত সেন্টিমিটার। এবার বলেছে লেন্থ অফ দ্য ওয়েভ, ওয়েভের লেন্থ মানে হচ্ছে এইটা, ওয়েভের থিকনেস মানে হচ্ছে এইটা। তো আমি সেইটাকে বসিয়ে দেবো। এইবার ভালো করে শোনো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। যদি তোমাকে অঙ্কে বলে দেয় ওয়েভ একশো পঞ্চাশ বাই 16 mm, অলওয়েজ যদি এখানে শুধু এইরাম বলে দিল ওয়েভ 150 বাই 16 mm, এবং আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমাদের এই রকমই বলে দেবে 150 mm 16 150 বাই 16 mm, তাহলে চোখ বুঝে এই 150 শুড বি দ্য বটম অফ দ্য ফ্লেঞ্জ, শুড বি স্টার্টেড ফ্রম দ্য বটম অফ দ্য ফ্লেঞ্জ। এই ফ্লেঞ্জের বটম থেকে স্টার্ট করছে ওয়েভের এন্ড অবধি। যদি কোথাও কখনো বলে দেয় দ্য লেন্থ অফ দ্য ওভারঅল লেন্থ অফ দ্য ওয়েভ 150 mm, তখনই কেবলমাত্র এই রকম কনসিডার করবে। এটা খুব রেয়ার কেস, এই রকম বলে স্টুডেন্টদের মানে বিভ্রান্ত করে না, কিন্তু আমি জানাবার জন্য বলে রাখলাম। তোমরা অলওয়েজ কনসিডার করবে প্রথমে যেটা আমি বললাম, অর্থাৎ এইটা। সেই জিনিসটাই এখানে লেখা আছে, ফ্লেঞ্জ উইথ 120 mm মানে 12 সেন্টিমিটার, ফ্লেঞ্জ থিকনেস 16 মিলিমিটার মানে হচ্ছে 1.6 সেন্টিমিটার, লেন্থ অফ দ্য ওয়েভ 15 সেন্টিমিটার মানে 150 mm, উইথ অফ দ্য ওয়েভ, এই উইথ কথা বলা আর থিকনেস কথা বলা দ্যাট ইজ সেম। এখানে দেখো শুধু লিখে দিয়েছে 16 mm, তার মানে তুমি ধরে নিতে পারো এটাই তোমার এইটা থিকনেসও বলতে পারো THAK, অর উইথও বলতে পারো। এটা অ্যাজ ইউর উইশ, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি বলবে না বলবে, এতে কারোর কিছু যায় আসে না। এইবার চলে আসবো ইয়ং মডুলাস। ইয়ং মডুলাস হচ্ছে একটা গিভেন ডাটা। অলওয়েজ ইয়ং মডুলাস ইজ ভ্যারিং ফর্ম। আমি বলেছি যে যদি এটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে থাকে তাহলে 2 × 10⁶, অথবা এটা 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এইটা মাথায় রাখো, এই 6টা এখানে 5 হয়ে যায়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে নিউটন যদি বলি 10, তাহলে কেজিতে গেলে সেটা 100। এখানে 10 × 10 = 100 হয়। তাই জন্য এই 5টা আর একটা 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, আর একটা শূন্য ঘাড়ে চেপে যায়, গিয়ে এটা 6 হয়ে যায়। তোমরা শুধু জাস্ট মাথায় রাখো যে 10⁵ হওয়া মানে ওটা মিলিমিটার স্কোয়ারে আছে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানে এসআই ইউনিট। আর যদি 6 হয়, তাহলে ওটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে আছে। এইবার আমাকে বলতে হচ্ছে যে কলমে ওখানে বলে দিয়েছে, দেখবে লেন্থ অফ দ্য কলম 3 মিটার, মানে 3 মিটার মানে ওকে আমি 100 দিয়ে গুণ করে নেব। মিটার থেকে সেন্টিমিটারে যাবে 100 দিয়ে গুণ করে, মিটার থেকে মিলিমিটারে যাবে 1000 দিয়ে গুণ করে, এটা আমরা সবাই জানি। তো সেই রকম এটাকে 300 সেন্টিমিটারে নিয়ে চলে গেলাম। এরপরে বলেছে দেখো, বারবার কোথায় টাচ লাগছে,
তারপরে বলেছে সিন্স দ্য কলম ইজ হিঞ্জ অ্যাট বোথ এন্ড, এটা অঙ্কেই বলে দিয়েছে। অ্যাজুমিং দ্য কলম টু বি হিঞ্জ অ্যাট বোথ এন্ড বলে দিয়েছে। ফাইন্ড দ্য ক্রিপলিং লোড ইউজিং অয়েলার্স ফর্মুলা। ক্রিপলিং মানে আমি কি বলেছিলাম, যে ভেঙে যাওয়ার আগে যে লোডটা দেয়। হ্যালো, হ্যাঁ বলছি একটু বাদে ফোন করুন, হ্যাঁ একটু ব্যস্ত আছি। হ্যাঁ ঠিক আছে মেল করে দিন, আমি দেখে নিচ্ছি। লাস্টে 223 যেটা, ওই মেল আইডিটা করুন। তো সিন্স দ্য কলম ইজ হিঞ্জ অ্যাট বোথ এন্ড, যদি কলমটা বোথ এন্ডে হিঞ্জ হয়, তার মানে কি বলতো, বোথ এন্ডে হিঞ্জ মানে ওভারঅল লেন্থ ইজ ইকুয়াল টু এফেক্টিভ লেন্থ। তার মানে আমি যদি বলি ক্যাপিটাল এল অর্থাৎ ওভারঅল লেন্থ, এই যে যেটা বলে দিয়েছে এখানে লেন্থ অফ দ্য কলম, যেটাই বলে দিক ওটা ওভারঅল লেন্থ, মানে ওটা ক্যাপিটাল এল। ইন্টু ওয়ান মানে বোথ আর সেম, বাংলা কথা, ইন্টু ওয়ান মানে বোথ আর সেম। এরপরে বলে যে ফ্রম দ্য ফিগারে তোমাকে যে ফর্মুলাটা বসাতে হচ্ছে, সেই ফর্মুলাটা কীরকম দেখতে, আমি আরেকবার রিপিট করি। এবার তুমি ভাববে যে আমাকে এই সমস্ত চব্য করতে হবে কেন, এত আলবাল খাটতে হবে কেন, কেন আমাকে এত খাটতে হবে, তার রিজনটা হচ্ছে পাই, কোথায় আছে এখানে ফর্মুলাটা, ইজ ইকুয়াল টু ক্রিপলিং লোড, বাকলিংটা। পাই স্কয়ার হবে না? হ্যাঁ হ্যাঁ পাই স্কয়ার হবে না? হ্যাঁ পাই স্কয়ার। তো এখন আমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, পাই তো আমি জানি, এল ইজ ইকুয়াল টু 300 ইন্টু স্ট্যান্ডার্ড ফ্যাক্টর অর্থাৎ 1 মানে 300। এই ইআইটা পাবো কোথা দিয়ে, ইটা তো আমাকে বলে দিয়েছে 2 ইন্টু 10⁶। আইটা কোথা দিয়ে পাবো, কারণ মনে প্রশ্ন আসছে তো, আই তো আমাকে অঙ্কে বলে দেয়নি, আইটা কোথা দিয়ে পাবো। এই আইটা বার করতে গিয়ে আমাকে এখন রাজ্যের চব্য করতে হবে। তাই জন্য আমি প্রত্যেককে আগের দিন বললাম যে এইসব অঙ্ক করতে গেলে সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড মুভমেন্ট অফ ইনার্সিয়া সম্বন্ধে তোমাকে ধারণা থাকতে হবে। যদি সেন্টার অফ গ্র্যাভিটি মুভমেন্ট অফ ইনার্সিয়া সম্বন্ধে ধারণা না থাকে তো তুমি কিন্তু পারবে না করতে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে তুমি তো বলেছিলে দাদা, তোমরা বলতে পারো, তুমি তো বলেছিলে রেক্ট্যাঙ্গেল বলো, স্কোয়ার বলো, সার্কুলার বলো, সামন্তরিক বলো, এইগুলো ট্রাপিজয়েড, এই কটা জিওমেট্রিক্যাল ফিগারে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আই অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া বেরিয়ে যায়। কিন্তু তাহলে এখানে বেরোচ্ছে না কেন, আমি এখানে বলবো। আচ্ছা, তারপরে আমি আগের দিন আর একটা কথা বলেছিলাম, ভিডিওটা চালিয়ে শুনো, যে যদি কম্বব থাকে অর্থাৎ 2 রেক্ট্যাঙ্গেল 2 ট্রায়াঙ্গেল 1 ট্রায়াঙ্গেল 1 রেক্ট্যাঙ্গেল 1 ট্রায়াঙ্গেল 1 রেক্ট্যাঙ্গেল 1 মানে 3টে মেশানো, এরকম যদি কোনো কম্বো ফিগার থাকে, তাহলে তোমার জীবনে তুমি বাই ফর্মুলা বার করতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে, অ্যাক্সিসের হেল্প নিয়ে করতে হবে। এইখানে দেখো, এই ওয়েভ অর্থাৎ যেটা চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা একটা রেক্ট্যাঙ্গেল, আর এই ওয়েভ বলছি, প্রথমে সবুজটা হচ্ছে ফ্লেঞ্জ, সেটা একটা রেক্ট্যাঙ্গেল, এবং এই স্কাই কালারটা যেটা মার্কিং করলাম এটা ওয়ান কাইন্ড অফ এ রেক্ট্যাঙ্গেল, বাট দ্য placement and direction is different as per the axis. অ্যাক্সিসের রেসপেক্টে এইটাকে আমি যদি এক্স অ্যাক্সিস ধরি, তার রেসপেক্টে এ আছে ভার্টিক্যালি,
এ আছে হরাইজেন্টালি। আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমি যদি দেখি তাহলে এ আছে হচ্ছে ভার্টিক্যালি, এ আছে হরাইজেন্টালি, এ আছে ভার্টিক্যালি। তার মানে একটা আর একটার ভাইস ভার্সা। তো আমাকে কি করতে হবে, অ্যাক্সিসের সাপেক্ষে এই অ্যাক্সিস, এইবার অ্যাক্সিসটা আমি ড্র করছি, একটু ক্লিয়ার করে নিই জায়গাটা, একদম হেগে মুতে ছড়িয়ে আছে, এটাকে একটুখানি পরিষ্কার করে নিই। এই অ্যাক্সিসের রেসপেক্টে যখন করব, আমি শিখিয়ে দিচ্ছি আজকে, সারা জীবন মাথায় রাখবে। এক্স অ্যাক্সিস ইন দ্য লাই ফ্রম দ্য বেস অফ দ্য ইয়োর ল্যামিনা। ল্যামিনা মানে কোনো একটা বস্তু যেটাকে ধরে তুমি কাজ করছো, বা তোমার ফিগার। এক্স অ্যাক্সিসকে অলওয়েজ রাখবে কোথায়, বটমে। কোনো দিনও এক্স অ্যাক্সিসকে এরকম পেট বরাবর কেটে রাখবে না বিফোর স্টার্টিং দ্য ম্যাথমেটিক্স। আফটার ইউ কমপ্লিট দ্য ম্যাথমেটিক্স, ইউ গেট দ্য আনসার হোয়াট দ্য পজিশন অফ দ্য এক্স্যাক্টলি সেন্টার অফ গ্র্যাভিটি আর প্লেসড ইন দ্য টি সেকশন। তখন তুমি সিদ্ধান্ত নেবে এটাকে মাঝে রাখবো কি মাথায় রাখবো, কোথায় রাখবো। কিন্তু যখন বিফোর ইউ স্টার্ট দ্য ওয়ার্ক, অলওয়েজ এক্স অ্যাক্সিস লাইভ ইন দ্য বটম অফ দ্য সেকশান। এটা অলওয়েজ মাথার মধ্যে রেখে দাও, এটা ধ্রুব সত্যি, যে পৃথিবীর যে কোনো জায়গায় অঙ্ক বই দিয়েই করো না কেন। এবং ওয়াই অ্যাক্সিসকে পাস করাতে হবে সেন্টার থেকে। আগে চোখ বুঝে ভাবতে হবে, যদি ওয়াই অ্যাক্সিসকে সেন্টার দিয়ে পাস করাই তাহলে বোথ সাইড আর ইকুয়াল। দেখো একটু চিন্তা করে, বোথ সাইড আর ইকুয়াল, আমি এখানে কতটা মার্কিং করতে পারবো জানি না, তোমরা জাস্ট একটু বুঝে নাও। দেখো যদি ম্যাথামেটিক্যালি কনসেপ্টে বোঝো, যদি এমন হয় এটা 120 mm, এই ওয়াই অ্যাক্সিস যদি সেন্টার থেকে কাটে তাহলে হচ্ছে এদিকটা 60, এদিকটা 60, রাইট? হ্যাঁ কি না, মানছো কি মানছো না বলো? সেমভাবে ওয়াই ওয়েভটাকে যদি মাঝ বরাবর কাটে, এটা যদি হয় 16, তাহলে এদিকটা 8, এদিকটা 8, মানছো কি মানছো না? তাহলে আমি বলতে পারি ওয়াই অ্যাক্সিস intersect at the exactly center position of the wave and the flange, and the result of the section are broadly classified into two categories in symmetrical way. In symmetrical way মানে আমি যদি এটার একটা এফবিডি করি, অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে জিনিসটা কীরকম দেখতে হবে। কল্পনা করো এটাকে ম্যাক্রো আঁকছি, ঠিক আছে, ম্যাক্রো আঁকছি, এখান থেকে ওয়াই অ্যাক্সিসটা পাস করেছে, তার মানে এইটা হচ্ছে তোমার 60, এইটা হচ্ছে 60, লেন্থ তো এটা 150 আছে। এবার এই দুটোকে যদি আমি এই গ্রিন লাইন বরাবর পাশাপাশি টেনে এনে ঠেকিয়ে দিই গায়ে গায়ে, তাহলেই হয়ে গেল টি, হ্যাঁ কি না? এবং হয়ে গেল এই ফিগারটা 120 বাই, এইটা পুরোটা হয়ে যাবে 120, এই পুরোটা হয়ে যাবে 8, এই 16, হ্যাঁ কি না? যদি কোনো ফিগারকে এরকমভাবে সম্পূর্ণ কেটে দুভাগে ভাগ করা যায়, তখন আমি বলবো সেই ফিগারটা সেই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি সিমেট্রিক্যাল হয়, তাহলে এই ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসের মধ্যে ওয়াই এর মান কি হতে পারে? 0। সবসময় মাথা রাখবে, যে অ্যাক্সিস বরাবর ফিগারটাকে কেটে কুটে সমান
ভাবে ভাগ করে সিমেট্রিক্যাল বলে ঘোষণা করলো, সেই অ্যাক্সিসের কোনো দিনও মোমেন্ট অফ ইনার্সিয়া বেরোতে পারে না। আমার একটা খুব ভালো ভিডিও আছে, আমি ভিডিওটা ফেসবুকে বলছি, ইউটিউবে আপলোড করে দেবো তোমাদের উদ্দেশ্যে। সেখানে আমি ডিপ্লোমাদের এই অঙ্ক করিয়েছি, একদম এলাবোরেটলি 1 ঘন্টার উপরে একটা ভিডিও আছে, আরও অনেক সুন্দর সুন্দর ডায়াগ্রাম এঁকে 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 আমি বুঝিয়েছি। আজকের এই ক্লাসটার পরে তোমরা ওই ভিডিওটাকে আমি আপলোড করব, মন্ডে করে দেবো, কালকে পারবো না, তো মন্ডে করে দেবো, ওটাকে একটুখানি সাথে দেখে নেবে, তাহলে কি হবে বুঝতে পারবে আরও ভালো করে। তো দেখো এখানে লিখে দিয়েছে, ফ্রম দ্য ফিগার 19.7, অর্থাৎ 19.7 ইজ দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি। 19.7 ইজ দ্য ওয়াই ইজ দ্য অ্যাক্সিস অফ দ্য সিমেট্রি। ওয়াই মানে এই ওয়াই ইজ দ্য অ্যাক্সিস অফ দ্য সিমেট্রি, মানে যে লাইন বরাবর ও সিমেট্রি হলো। এখানে কিন্তু অত কিছু ডিটেলস বলবে না, সেইটার জন্যই তোমরা পয়সা দিয়ে পড়ছো আমার কাছে, এই যে এত কাহানি বুঝিয়ে দেওয়ার জন্য। এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে। অর্ধেক ছেলেপিলে ইঞ্জিনিয়ারিংয়ের আজকালকার দিনে এই জিনিসগুলো জানেই না। আমি তো দেখছি একটা জেড অ্যাক্সিসকে কেটে দিয়ে বলছে এটা সিমেট্রি। এবার তুমি ভাবতে পারো এই দিকটা এইরকম, এই দিকটাও এইরকম, এদিকে একটা ডান্ডা বেরিয়ে আছে, এখানেও একটা ডান্ডা বেরিয়ে আছে, এই মাঝখানটাও এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। তা হ্যাঁ সিমেট্রি, তো হ্যাঁ ঠিকই সিমেট্রি, কিন্তু কেন কারণ সিমেট্রি তাই বুঝতে পারবে না। এটা কোণের কারণে তো সিমেট্রিক হতে পারে তো সিমেট্রিক, তো আমি তো বলছি না। এবার কি করছে সেই গান্ডুগুলো, ভাষা বেরিয়ে যাচ্ছে, গান্ডু বলে ফেললাম, তো সেই কারণে বলছি এই ম্যাটারগুলোটা বুঝতে হবে। এর উপর অনেক কিছু আছে কিন্তু এরপর। হ্যাঁ হবে তো, হবে না বলছি না। এই যে বইতে পড়ছে তো টি আর জেড, তোমাদের আছে সিলেবাসে টি আর জেড, ঠিক আছে? জেড দিয়ে তোমাদের এই অঙ্ক দেবে না, কারণ জেড শেপের কোনো কলম হয় না। ওটাই বুঝেছি, জেডটা কিভাবে হবে জেডটা সিমেট্রিক হবে কি কারণে, ধরো এইরকম জেড আছে, তো যদি একদম সেন্টার বরাবর তুমি কাটো, তাহলে এইটা টোটাল ছিল 10 মিটার, তো এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 5, ঠিক আছে? সেম এইটাও 5, এটাও 5, মানে এই টোটালটাও ছিল মনে করো 10। একটা সাইড আরেকটা সাইডের উপরে চলে যাবে, সিমেট্রিক্যাল কখন বলবে? তোমার যখন একটা আরেকটার উপরে বরাবর ম্যাচ করবে না। হ্যাঁ সেইটা ঠিক, কিন্তু একদম ঠিক বলেছো, একদম এক্স্যাক্টলি ঠিক বলেছো। এটা কে বললে ভাই, গলাটা শুনি একটু? শঙ্খ। হ্যাঁ একদম ঠিক বলেছো, কিন্তু অ্যাজ পার লেন্থ তুমি যদি দেখতে পারো তাহলে এটা কিন্তু লেন্থ ওয়াইজ সিমেট্রিক্যাল। এবার তুমি যদি বলো লেন্থ ওয়াইজ সিমেট্রিক্যাল বলছো দাদা, তাহলে তো জেড অ্যাক্সিসের অঙ্ক যদি করে থাকো দেখবে আই এক্স এক্স আই ওয়াই ওয়াই দুটোই বার করে, কিন্তু অ্যাকচুয়ালি যদি সিমেট্রিক্যাল হয়, অর্থাৎ এইটা যেমন অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল, তখন এখানে দেখবে না আই এক্স এক্স বার করেছে, মানে একটাই অ্যাক্সিসে বার করবে, দুসরা অ্যাক্সিসে আর বার করবেই না। কী করে করবে? যে এই অ্যাক্সিস অর্থাৎ ওয়াই অ্যাক্সিস সিমেট্রিক্যাল, মানে ওয়াই এর ওপরে 0। তোমাকে যদি এখন বলি তুমি যে খাটের ওপরে শুয়ে অঙ্ক করছো, তোমাকে যদি বলি ওই পজিশানে তোমার ডিস্টেন্স কত, 0ই তো হবে। তুমি ওখান থেকে তিন পাল্টি খাও, খাটের ওই কোনায় চলে যাও, তোমাকে যদি বলি তোমার এখন ডিস্টেন্স কত, তুমি যেখানে ছিলে ওখান থেকে ওটা টেপ ধরে মাপো, 1 মিটার 1.5 মিটার আমার ডিস্টেন্স। সেই রকমই এইগুলোকে প্রপার সিমেট্রিক বলা যায় না, দেখতেও একটা সিমেট্রিকের মতো লাগে কিন্তু বলা যায় না। ঠিকই বলেছো, এখানে যেখানে দেখবো অঙ্কের ক্ষেত্রে আই এক্স এক্স আই ওয়াই ওয়াই দুটোই বার করেছে, সেগুলো সিমেট্রিক নয়। তো এই ফান্ডাগুলোকে বুঝতে হবে, ভালো বুঝেছো, ধন্যবাদ। এইবার তোমাকে চলে আসতে হবে সিজিটা বার করবে। এবার শোনো, যে অ্যাক্সিস বরাবর ও সিমেট্রিক্যাল হবে, এটা আর একটা নোট করার মতন বক্তব্য, যে অ্যাক্সিস বরাবর ও সিমেট্রিক্যাল হবে তার অপর অ্যাক্সিসের আমি মুভমেন্ট অফ ইনার্সিয়া, এই সেন্টার অফ গ্র্যাভিটি, সেই অ্যাক্সিস থেকে বার করব। অর্থাৎ এখানে আমি বার করব এক্স থেকে। তা আমি এক্স থেকে যখন বার করব, আমি ডিনোট করব ওয়াই বার, ওয়াই দিয়ে ডিনোট করব, বার বাদ দাও, আমি ডিনোট করব ওয়াই, এই যেটা এইখানে রয়েছে। এবার যদি বলো কেন ডিনোট করব ওয়াই, বার তো করছি এক্স থেকে, আরে তুমি করছো এক্স থেকে, টুয়ার্ডস ফ্রম এক্স বাট প্যারালাল উইথ ওয়াই, মানে
ওয়াই এর দূরত্ব, ওয়াই বরাবর দূরত্ব, তাই তো? এখান থেকে যদি তুমি ওঠো তা সেটা কার বরাবর যাচ্ছে? ওয়াই বরাবর যাচ্ছে, তাই জন্য আমি সেটাকে ওয়াই। এবার বার দেওয়ার কথার মানে হচ্ছে মাথার উপরে একটা দাগ দেওয়া, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বার। বার দেওয়ার কথার মানে হচ্ছে সমষ্টিবদ্ধ। ঠিক আছে, আচ্ছা, এটাকে আরও একটা এর কন্ট্রোভার্সি আছে, অর্থাৎ আমরা পড়াশোনা যখন করেছিলাম তখন আমি অন্তত এই ভেবেই 3 বছর 4 বছর পড়েছিলাম। বার কথার মানে হচ্ছে এই মাথার উপরে বার দেওয়া মানে হচ্ছে টুয়ার্ডস ফ্রম বেস। অ্যাকচুয়ালি এটাকেও অনেকে মাথায় রাখতে পারে, আমি জানি না এটা ঠিক কিনা ভুল, বাট যতগুলো প্রবলেম করবে না সবসময় দেখবে এই ওয়াই বার বার করছে, মাথার উপরে একটা এক্স, একটা বার আছে। তো এইসব কন্ট্রোভার্সির মধ্যে এত কিছুর মধ্যে গিয়ে দিমাগ চেটে লাভ নেই। তোমরা এক্স থেকে এটা বার করতে যাচ্ছ, যখনই এক্স থেকে বার করতে যাচ্ছ এটাকে ওয়াই বলে ডিনোট করা হলো। যদি কখনো এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল হয় তাহলে আমি বার করব এক্স অ্যাক্সিস বরাবর যখন সিমেট্রিক্যাল হবে না তখন মনে রাখবে এই ওয়াইটার সেন্টারে থাকতে পারবে না, ও আয়দার থাকবে রাইট সাইডে, আয়দার থাকবে লেফট সাইডে। বাট ডিউ টু দ্য ম্যাথামেটিক্স করতে সুবিধা হয়, আমরা তো সবাই মোটামুটি রাইট হ্যান্ডে কাজ করি, তো আমাদের একটু লেফট হ্যান্ড থেকে হিসাব করতে সুবিধা হয়, যেন তোমার কনসিডার করে নেবে লেফট হ্যান্ডে। তখন এই এক্স বারটা হয়ে যাবে হচ্ছে, এই ওয়াই বারটা হয়ে যাবে এক্স বার। যখন এক্স বরাবর সিমেট্রিক্যাল হবে তখনই, কেবল তখনই, এরমও অঙ্ক আছে এক্স বরাবর সিমেট্রিক্যাল হয়। তো যাই হোক, এখানে আমরা বার করি, চলো। বলেছে 12, এর ফর্মুলাটা কি লিখে নাও আগে। ফর্মুলাটা হচ্ছে এইটা তো অ্যাকচুয়ালি ডাইরেক্ট করে দিয়েছে স্টেপ জাম্প করে। ফর্মুলাটা হচ্ছে এই ফিগারটাকে যদি আমি A1 কনসিডার করি তাহলে এর এরিয়া অর্থাৎ 12 ইন্টু 1.6, তাই তো? রেক্ট্যাঙ্গুলার এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ হলো। এরপর চলে আসবো y1 মানে এই এক্স থেকে এর সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব কতটা। এবার দেখো আমি একটু জুম অ্যাক্সিসে দেখাচ্ছি। এর সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে এই ফিগারটার দুটো কর্ণ যেখানে ছেদ করবে, এটা একটু কল্পনা করে নাও। একটা রেক্ট্যাঙ্গেলের দুটো কর্ণ যেখানে ছেদ করছে সেটাই তার সেন্টার পয়েন্ট, এটা আমরা সবাই জানি। তাহলে আমি বলতে পারি যে হাফে মানে 16/2 অর্থাৎ 8 mm তার সেন্টার, মানে সেটাই তার সেন্টার অফ গ্র্যাভিটি। কিন্তু এক্স থেকে সেইটা কত দূরে? এক্স থেকে হচ্ছে 150 অতিক্রম করব পুরো, তারপরে 16/2 অর্থাৎ 8-এ। যেটা কোথা থেকে তুলেছে? 12/এটাকে শুধু করে দিয়েছে হচ্ছে তোমার 1.6, হচ্ছে এটা mm-এ আছে, তো 15 ইন্টু 1.6 হচ্ছে তো 1.6 প্লাস 15/2। আচ্ছা, একই ব্যাপার, তোমরা এইভাবে শেখো, ওইভাবে শেখো, যেভাবেই শেখো। এ কী করেছে, এইটাকে উল্টো করেছে, মানে এই যে এক্স অ্যাক্সিসটা আছে এই অ্যাক্সিসটাকে ও মাথার ওপরে কনসিডার করেছে, মানে ফিগারটাকে ও উল্টো ধরেছে। ফিগারটাকে ধরেছে হচ্ছে এইরাম ধরেছে। তো তোমরা আমার কথা মতো করতে পারো, ওদের কথা মতো করতে পারো, একই ব্যাপার। যদি তুমি এখান থেকে করো তাহলে দেখো 150 প্লাস 16/2 তোমার এখানটা হওয়া উচিত ছিল। ও যেহেতু উপর থেকে করেছে, এই অ্যাক্সিসটা উপরে কনসিডার করেছে, তাই ও ডাইরেক্ট লিখে দিয়েছে 1.6/2, মানে এখান থেকে প্রথম আসলে এইটাই সেন্টার পড়ছে, প্লাস তারপরের এরিয়া 2, এইটা হচ্ছে A2, অর্থাৎ 150/1.6, 150 মানে 15 ইন্টু 1.6 হলো। তারপরে এর সেন্টার অফ গ্র্যাভিটিটা
সব ডিলেট করি, নোংরা হয়ে গেছে। এর সেন্টার অফ গ্র্যাভিটিটা, কোথায় হবে? যদি আমি উপরের অ্যাক্সিস থেকে করি তাহলে হবে হচ্ছে 16 প্লাস 150/2 যদি অ্যাক্সিসটা এখানে থাকে। আয়দার যদি অ্যাক্সিসটা এইখানে থাকে তখন হবে শুধু 150/2। তোমার এখানে করেছে দেখো 16 প্লাস 150/2, আর এই জন্য ওপরে অ্যাক্সিসটা করেছে। একই ব্যাপার, যদি তুমি ওপরে অ্যাক্সিস করো তাহলে এইটার ক্ষেত্রে এইটা প্লাস 8/2, আর যদি অ্যাক্সিসটা তুমি নিচে করো তখন ডাইরেক্ট 8/2। মানে এই অ্যাক্সিস থেকে তোমার এর সেন্টারকে যেতে হবে, কতটা যেতে হবে। বুঝতে পারলে কি পারলে না? আনসার উইল বি সেম। আনসার উইল বি সেম না, আনসার উইল বি চেঞ্জ হবে। মানে তোমার এইখানে তো ওরা যেটা করেছে 5.4 সেন্টিমিটার, তলায় হচ্ছে A1 প্লাস A2, 5.4 সেন্টিমিটার। কোথা থেকে 5.4 সেন্টিমিটার? দেখো ওপর থেকে। এবং তুমি আমার কথা মতন করে দেখো, আমি লিখছি, হ্যাঁ, কেউ একজন ক্যালকুলেটার মারবে, আমি আর মারবো না, ভালো লাগছে না মারতে। 12 ইন্টু 1.6 ইন্টু, আমার তলা থেকে করলে 150 প্লাস 1.6/2 হলো প্লাস, এটা একটা ব্র্যাকেটের মধ্যে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, আমি এটা একটু ভালো জায়গায় লিখতে হবে, তাহলে দেখতে সেক্সি লাগবে। বইয়ের মতন তো আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটা যে একই, এতে কোনো গরমিল নেই। 12 ইন্টু 1.6 ইন্টু 150 প্লাস 1.6/2, এটা হয়ে গেল একটা, প্লাস তারপরেরটা, অর্থাৎ এইটা ওয়েবটার এরিয়া কত? 150 ইন্টু, মানে 15 ইন্টু 1.6 ইন্টু, তলা থেকে যদি যাই ডাইরেক্ট 150/2 ডিভাইডেড বাই A1 A2 তো কমন, এটা একটু মারো তো দয়া করে ভাই, কেউ আমার, কার কাছে যদি করে ক্যালকুলেটার থাকে। ব্র্যাকেট দাও, 12 ইন্টু 1.6 ব্র্যাকেট ক্লোজ, প্লাস, না ইন্টু দিতে হবে, ইন্টু 16, 1.6/2 মানে হচ্ছে 0.8 হয়ে গেল, 15.36, প্লাস করে ব্র্যাকেট দিলাম, 15 ইন্টু 1.6 ইন্টু 150/2 মানে 75, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, মানে 1815.36। আচ্ছা চলো, ডিভাইডেড বাই 12 পয়েন্ট, এই ধর 12 ইন্টু 1.6 ব্র্যাকেট ক্লোজ, প্লাস 268.55, কত? 268.55। না অত হবে না ভাই, অত কি করে হবে? ব্র্যাকেটে কিছু একটা গন্ডগোল করেছো দেখো। হ্যাঁ,
কোনটা দাদা? A1 Y1 এটা? হ্যাঁ হ্যাঁ, না তোমরা বুঝতে পেরেছো তো? এই 5.41 ফ্রম দ্য টপ অ্যান্ড 11.19 ফ্রম দ্য বেস, এই ফান্ডাটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। এই বাকিটা বলো। হ্যাঁ দাদা। সহজ, কিন্তু মোদ্দা কথা তোমাকে মনে রাখতে হবে আমি কোনখান থেকে আসছি, আমাকে সেইভাবে ওইটাকে কনসিডার করতে হবে, আর কিছুই না। সেইভাবে আমাকে এটা কনসিডার করতে হবে। ওপর থেকে এলে ওপরেরটাকে প্লাস করে নিয়ে এইটা ডিভাইডেড বাই 2 করতে হবে, আর তলা দিয়ে গেলে এইটাকে প্লাস করে নিয়ে এইটা ডিভাইডেড বাই 2 করতে হবে, অর্থাৎ ওপরেরটা। এইবার আমি একটা তোমাদের জিনিস বলবো, এটাও নোট করতে হবে। ডিলিট করি, আমি একটু পরিষ্কার না হলে ঠিক ভালো লাগে না। সেটা হচ্ছে, এটা তোমরা পেলে কি বলো তো, আই পেলে, এই হ্যাঁ আই পেলে, এই ধর আই বলছি, সিজি পয়েন্ট পেলে। তোমরা পেলে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এই ওয়াইটা এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যে টপ থেকে 5.4 সেন্টিমিটার দূরে ওর এই সেন্টার অফ গ্র্যাভিটিটা অবস্থান করছে। এবার তোমাকে বার করতে হবে অ্যাজ পার তোমার ফর্মুলা পাই স্কোয়ার ই যেন আই, অর্থাৎ মুভমেন্ট অফ ইনার্সিয়া ডিভাইডেড বাই, তো তবে এল স্কোয়ার আসবে, পিসিআর ইজিকল টু। তো আই বার করার জন্য তোমাকে যে ফর্মুলাটা তো লিখতে হবে, সেই ফর্মুলাটা আমি এখানে লিখছি, দয়া করে টক টক করে লিখে নাও। ফর্মুলাটা হচ্ছে বি ডি কিউব বাই 12 প্লাস বি ইন্টু ডি ইন্টু ওয়াই এর হোল স্কোয়ার হলো প্লাস, এখানে লিখছি জায়গা হচ্ছে না বলে, ডি ইন্টু বি। আচ্ছা এই বিটা নাই, ক্যাপিটাল বি, এটাকে স্মল বি করে দাও প্রত্যেকে। ডি ইন্টু বি কিউব বাই 12 প্লাস বি ইন্টু ডি ইন্টু এটা y1 স্কোয়ার, এটা y2 স্কোয়ার, এটা প্লাস দিয়ে, মানে অ্যাকচুয়ালি আমি যদি অ্যাজ পার ল যাই, এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এগেন এইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারলে কি ফর্মুলাটা বুঝতে পারলে? হুম, না পারলে বলো, বলে দিচ্ছি। এবার রিপিট করো তো। করছি দাঁড়া। String lights for bringing that perfect Pinterest charm to your space. দেখো এই প্রথমে এটাকে দেখো, তোমাকে বার করতে হবে হচ্ছে
এখানে দুটো ফর্মুলা আছে, এটা পুরোটা আজকে তোমাদের বোঝানো সম্ভব হবে না। তুমি ফর্মুলা দুটো লেখো, ভালো করে লেখো। এই যেটা লিখলাম এটা হচ্ছে এইটার জন্য, ভালো করে বুঝে নাও। প্লাস এইবার আমি সেকেন্ডেরটার জন্য লিখছি। লাস্ট এটা কি লিখেছো 4l স্কয়ার? না না, y1 স্কোয়ার, ওটা ওয়াই ওয়াই। এবার এইটা হচ্ছে তোমার আই এক্স এক্স বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া। তোমার যে অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল হয় সেই অ্যাক্সিস বরাবর, মানে সেই অ্যাক্সিসের সেন্টার অফ গ্র্যাভিটির পয়েন্ট ইজ অলওয়েজ জিরো। মানে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব যে অ্যাক্সিসে সিমেট্রিক্যাল সেই অ্যাক্সিস থেকে দূরত্ব জিরো। দেখো এইটা ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টটা ঠিক এরই ওপরে আছে। এটাই নিয়ম, যে অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল হবে সেন্টার অফ গ্র্যাভিটির পয়েন্টটা ওই অ্যাক্সিসের ওপরেই থাকবে। তার মানে ওয়াই অ্যাক্সিস থেকে এর দূরত্ব জিরো। অপর অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস থেকে এর দূরত্ব বটম থেকে হচ্ছে 11.19, টপে যদি হয় তাহলে সেখান থেকে 5.41। কিন্তু এই সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ দূরত্বটা 11.19 যদি বটম থেকে হয়, টপ থেকে 5.41 হয়, সেই সাপেক্ষে দুটো অ্যাক্সিসেরই কিন্তু মুভমেন্ট অফ ইনার্সিয়া বেরোয়। তো মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করার জন্য জেনারেলাইজ ফর্মুলা হচ্ছে বিডি কিউব বাই 12 অ্যাবাউট এক্স অ্যাক্সিস আর ডিবি কিউব বাই 12 অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তা আমরা যেহেতু কম্বো ফিগার করছি তাই এখানে প্রথমে এটাকে আমি যেহেতু A1 কনসিডার করেছিলাম তাই জন্য B1 ইন্টু D1 এর কিউব ডিভাইডেড বাই 12 প্লাস B1 ইন্টু D1 অর্থাৎ এরিয়া ইন্টু Y1 স্কোয়ার প্লাস সেকেন্ড রেক্ট্যাঙ্গেল প্লাস B2 এন্ড D কিউব। এখানে B মানে হচ্ছে এইটা উইথ, D মানে হচ্ছে এইটা, আর প্রথমটার ক্ষেত্রে B মানে হচ্ছে এইটা আর D মানে হচ্ছে এইটা, ইন্টু B2 ইন্টু D2 ইন্টু Y2। এইটা হচ্ছে তোমাদের ফর্মুলা। এখন কালকে তোমাদের আমি এইটা পুরো কমপ্লিট করব উইথ এর লিমিটেশান এবং এর স্লেন্ডারনেস রেশিও। তাহলে তোমাদের অয়েলার্স ফর্মুলা শেষ এবং র্যাঙ্কাইজের ফর্মুলা বলে একটা অঙ্ক বলে দেবো, কারণ এটা সম্বন্ধে আরও অনেক কিছু বলার আছে, নয়তো বুঝবে না। এই এক্স অ্যাক্সিস হয়ে যাওয়ার পরে
এরই ওয়াই অ্যাক্সিস আছে, এর ওয়াই অ্যাক্সিসের ফর্মুলাটা কি? অনলি ফর ওয়াই অ্যাক্সিসের ফর্মুলা খুব ইজি ফর্মুলাটা আবার, আই ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু ডি ওয়ান বি ওয়ান, এটা কিন্তু ছিল বিডি বিডি বিডি, আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে গিয়ে এটা হয়ে যাচ্ছে ডিবি কিউব বাই 12 প্লাস ডি টু বি টু, মানে সেকেন্ড রেক্ট্যাঙ্গেলটার জন্য তার কিউব বাই 12। এখানে কিন্তু এইটার পরে এই জায়গাতে এটার পরে কোনো বি ওয়ান ইন্টু ডি ওয়ান ইন্টু ওয়াই ওয়ানের স্কোয়ার এইসব কথা আসবে না। এইটার পরেও বি টু ইন্টু ডি টু ইন্টু ওয়াই টু স্কোয়ার, এসব জিনিস আসবে না, শুধু আসবে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে। এবার এই আই ওয়াই ওয়াইয়ের ভ্যালুটা এই ইজুকাল টুর পরে এইটাকে সমাধান করে, আর এই পুরোটাকে নিয়ে সমাধান করে যেটা বেরোবে আই ওয়াই ওয়াই আই এক্স এক্স, তার মধ্যে যেটা বেরোবে সেইটার যেটা সবচেয়ে ন্যূনতম হবে সেইটাকে আমি এই পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ারের ফর্মুলায় বসাবো। কেন বসাবো, কিভাবে বসাবো, সেটার জন্য আরও ঘন্টাখানেক সময় লাগবে ভালো করে ডিটেলসে বুঝতে। তাহলে তোমাদের এদিকের মোমেন্ট বলো, মোমেন্ট অফ ইনার্সিয়া বলো, নর্মাল মুভমেন্ট, মুভমেন্ট অফ ইনার্সিয়া, সেন্টার অফ গ্র্যাভিটি, কলম, এইসব নিয়ে মোটামুটি চারটে সিলেবাসের 4টে চ্যাপ্টারের গল্প শেষ। সামনের সপ্তাহে করব 5টা শেষ, তারপরে চলে যাব ফ্লুইডে। ফ্লুইডটা শেষ করে একটু সলিড, একটু সয়েলটা বলবো, তারপরে আবার এখানে এসে একটু জায়গা বাকি থাকবে। এ বহুত খেজরা জায়গা। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ দাদা, দাদা বলছি ওয়াই ওয়ানের স্কোয়ারের যেখানে আছে ফর্মুলাতে, এখানে ওই 5.41 মাইনাস 1.6/2 করা। আর তারপর একটা দেখো 11.19 মাইনাস 15.2, হ্যাঁ 19 মাইনাস ওই 15/2 করা। হ্যাঁ এটা কেন, এইটা বলে দিলেই তোমরা অটোমেটিক বুঝে যাবে। চলো আমি এগুলো তোমরা স্ক্রিনশট ফিনশট মারার হলে মেরে নাও, যা করার হলে করে নাও, বা ভিডিওতে পেয়ে যাবে, অসুবিধা নেই। খুব ইজি ব্যাপারটা, এগুলো একটু মাথায় রাখা না খুব একটু চাপের, কিন্তু কিছু করার নেই বাবু, এগুলো একটু মাথায় রাখতেই হবে। আমরাও কষ্ট করে রেখেছি, তোমরাও রাখবে, তোমাদের পরের জেনারেশনও রাখবে। এটা নিয়মটা কি দেখি কেউ বলতে পারো নাকি? এই যে সিজিটা, সেটা কিন্তু পুরো ল্যামিনাটার ক্ষেত্রে ইনক্লুডেড ফ্লেঞ্জ অ্যান্ড ওয়েভ, এটা সবাই বুঝেছো তো, সেপারেট নয়। এবার এই যে 11.9 এই 19 যেহেতু এই বেস থেকে, সেটাও কিন্তু এই পুরো ল্যামিনাটার জন্য, এটাও সব বুঝেছো তো। এই যে 5.14, সালা এই যে 5.14, হ্যাঁ এটাও তো উপর থেকে, তাই তো, এটাও পুরো ল্যামিনার জন্য। এইখানে যে কথাটা বলেছে 5.14 মাইনাস 1.6/2, মানে কি, সেন্টার অফ গ্র্যাভিটির ওপরে যেটা আছে, যদি ফ্লেঞ্জ থাকে ফ্লেঞ্জ, যদি ওয়েভ থাকে ওয়েভ, তার নিজস্ব সিজি, অর্থাৎ তার নিজস্ব সিজি মানে হচ্ছে এই ফিগারটার নিজস্ব সিজি হচ্ছে এর সেন্টারে, হ্যাঁ কি না, মানে
1.6/2-তে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ কি না বলো? তাই তো, এর 50%ই তো এসসিজিটা, সেইটা থেকে এইটা মাইনাস হবে। অপর ক্ষেত্রে এইটা যেখানেই আছে, এইটা যেটা আছে তার নিজস্ব সিজি কি 150/2-তে, সেইটা থেকে এইটা মাইনাস হবে। এ দেখো, আগে তোমার যেটা আছে এটা অ্যাকচুয়াল আছে হচ্ছে এই ফর্মুলাটা আমি একটু লেখার সময় একটু ভুল লিখলাম। এইটাকে বলে হচ্ছে y মাইনাস y1/2, এইটা হচ্ছে y মাইনাস y2/2। এবার যেহেতু 5.41 এইটাকে লেখা হচ্ছে টি বলে, অর্থাৎ টপ থেকে, এইটাকে লেখা হচ্ছে বি অর্থাৎ বটম থেকে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। আমি তোমাদের শুধু y1 লিখে দিলাম, ব্যাপারটা একই, এইভাবে মনে রাখার মতন জিনিস। হ্যালো দাদা, হ্যালো বল। দাদা। এই যে এইগুলো শেখাবে ইয়ং মডিউলার, তারপর এই যে ম্যাথস গুলো দাদা শেখাচ্ছ, এগুলো দাদা কিসে কাজে আসে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে? অনেক কাজে আসে। দেখবে, সেটা হচ্ছে আমি এর মোমেন্ট অফ ইনার্সিয়াটা করাবো, আর তারপরে এই ফর্মুলাতে বসিয়ে দেবো। দেখো ফর্মুলাটা কিছু না, ফর্মুলাতে জাস্ট একটু বসিয়ে দিলেই হবে। এই অঙ্কটা করে নিলে তোমাদের আর কলমের কোনো অঙ্ক আটকাবে না। এরপর আমি তোমাদের এই একটুখানি একটা ছোট্ট থিওরি আছে, 2-3 নাম্বারের আছে, এটা একটু বুঝিয়ে দেবো, হয়ে যাবে। এরপর তার পরের দিন আমি তোমাদের হচ্ছে র্যাঙ্কাইজের অঙ্ক করিয়ে আমি চলে যাব হচ্ছে নর্মাল এলাস্টিক কনস্ট্যান্ট। 1-2 ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে, পুরো শেষ। 10-12 তারিখের মধ্যে তোমাদের এই দিকটা শেষ হয়ে যাবে। আমার হাতে 1.5 মাস টাইম থাকবে তোমাদের ফ্লুইড করিয়ে আবার একটু ঘুরে আসার। আমি শুধু একটা জিনিসই বলবো, তোমরা একটু সয়েলটা একটু শুরু করো নিজে থেকে, একটু থিওরিগুলো একটু পড়ো। ম্যাথমেটিক্স আমি কিন্তু অতটা টাইম পাবো না পুরো থিওরি পড়িয়ে ম্যাথমেটিক্স বলতে। বুঝতে পারলে? এটা আমার তোমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট ভাই। না না, কিন্তু আমি অতটা কিন্তু টাইম ম্যানেজ করতে পারবো না তোমাদের পুরো থিওরি করিয়ে পড়াতে। তোমরা জানো একটা জিনিস, আমি 8 সেমের এখন সয়েল পড়াচ্ছি, 8 সেমে সয়েল নাই, তাদের পড়াতে হচ্ছে, তারা ভালো মতো পড়েনি তাই। দাদা তুমি ওই ইউটিউবে যে ভিডিও গুলো আপলোড করছো না, ওখানে দাদা কি অন্য সিমেরও আপলোড করছো ভিডিও? হ্যাঁ, কিছু 8 সেমের ভিডিও আছে। তো আমাদের গুলো তো দাদা ওই 4th সেম ওই যে টাইটেলটা দেবে না, ওতে 4th সেম লিখে দেবে, তাহলে লিখে দিয়েছি, সব পড়া লিখে দিয়েছি। লাস্ট যে ভিডিওটা আপলোড করেছো মেবি ওটাতে নেই। লাস্টেরটা লিখে দিয়ে, আর ওটা এডিট করতে ভুলে গেছি। যাই হোক, কালকে রাত্রিবেলা তোমাদের ক্লাস থাকবে, হ্যাঁ, 9:30 থেকে। আচ্ছা দাদা। দাদা বলছি ওই কোন গ্রুপে লিংক পাঠিয়েছো না, ওটা খুঁজে পাচ্ছি না, কোন গ্রুপে পাঠিয়েছো আমাকে পাঠাও না লিংকটা। কে ভাই তুমি? ভিডিওর কার্তিক দাদা। ও কার্তিক, ঠিক আছে বাবু, পাঠিয়ে দিচ্ছি। হাই লিখে পাঠিয়ে দাও তো আমাকে একবার, আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা। রাত্রিবেলা।
একটা লিঙ্ক পাঠালেই না পাঠিয়ে পরস্পর ঠিক আছে, স্যার। আই বাটনে গিয়ে বা ইয়েতে গিয়ে দেখতে পাবে। হ্যাঁ, একটা করলেই হয়ে যাবে। পাঠিয়ে দিচ্ছি। এই শঙ্কর একটু পাঠিয়ে দাও না ভাই কার্তিককে। ঠিক আছে ঠিক আছে দাদা, পাঠিয়ে দিচ্ছেন। কার্তিক গ্রুপে আছো তো? হ্যাঁ, গ্রুপে আছি দাদা। তাহলে শঙ্কর একবার গ্রুপে তুমি একটু ফরওয়ার্ড মেরে দাও তো ঝ্যাট করে। শঙ্করা কোন গ্রুপে তো আছি। ঠিক আছে দাদা। ঠিক আছে, চলো তাহলে কাটলাম এখানে ভাই, গুড নাইট।